আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল রেডি হয়ে গেলাম। আজকে আমার অনার্স প্রথম বর্ষের জুলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা। আপনাদের একটু দেখাই, এখন বাজে 6:35 মতো। 6টার দিকে ফজরের আজান দিয়েছিল। একটু সময়ের মধ্যে আমি রেডি হয়ে গেলাম, এখন বাসা থেকে বের হব। এত সকালে আমাদের এদিকে কোনো গাড়ি পাওয়া যায় না, এই জন্য আব্বুকে কালকে বিকালবেলা ফোন দিয়ে বলছি কোনো একটা গাড়ি ঠিক করে রাখতে, সকালবেলা উঠে যেতে পারি। এখন যাব রাস্তার দিকে, দেখি কখন আসে সে। এই তো দরজা খুলে আমি এখন আপনাদের একটু দেখাই কি পরিমাণ কুয়াশা চারিদিকে। প্রচণ্ড শীত, তারপর আমি কোনো সোয়েটার পরিনি, কারণ দুপুরবেলা খুব গরম লাগবে। ওই সময় সোয়েটার টানার মতো কোনো শক্তি আমার থাকবে না। হেঁটে হেঁটে আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি। এটা হলো আমাদের বাড়ি। ওই যে মসজিদ দেখা যায়, আমাদের বাড়ির মসজিদ। আর এটা হলো আমাদের পুকুর ঘাট। এখানে আমরা বসে বসে আড্ডা দিই, যদিও আড্ডা দিই না, কারণ এখানে মহিলাদের বসে থাকা নিষেধ। যাই হোক, এখন রাস্তার দিকে যাই, দেখি সে কতক্ষণে আসে। এই তো রাস্তায় উঠে গেলাম। দেখেন কত সুন্দর সারি সারি তাল গাছ, দেখতে ভালোই লাগছে। কোথাও কোনো মানুষ নেই, আমি একা অপেক্ষারত। একটু বসি, দেখি সে কখন আসে। দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পর গাড়ির দেখা পেলাম। সে হেলে দুলে আসতেছে। রাস্তা খুবই জঘন্য, দেখেন কি পরিমাণ দুলতেছে। আমার হাত কাঁপতেছে, ভিডিও নড়তেছে। আপনারা প্লিজ মাইন্ড করে নেন না। দেখেন সূর্য উঠে গেছে, আমার সাথে সেও যাচ্ছে। কি সুন্দর দেখা যাচ্ছে না সকালের দৃশ্য? আপনারা কি দেখেন এরকমের দৃশ্য? গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই দেখেন, কিন্তু যারা শহরে থাকেন তারা তো ঘুম থেকেই ওঠেন 10টা বাজে। এটা হলো আমাদের হাই স্কুল, প্রাইমারি স্কুল। এখানে আমি দীর্ঘ 5টি বছর পড়াশোনা করেছি। কি সুন্দর কুয়াশার ভিতর সূর্য উঁকি দিচ্ছে। দৃশ্যটা কিন্তু ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রতিদিন সকাল বিকালে এই রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যেতাম। একদম নিরিবিলি, চারিপাশে প্রচুর জিলাপি গাছ। ছোটোবেলায় আমরা এই গাছের জিলাপি খেতাম। অবশ্য দেখতে জিলাপির মতো। আপনারা কে কে খেয়েছেন এই ফলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামে এত খেজুর গাছ থাকা সত্ত্বেও কেউ এখন আর খেজুর গাছ কাটে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা গ্রামের রাস্তা থেকে মেইন রাস্তায় চলে আসলাম। এখান থেকে বাস স্ট্যান্ড যাব। এই যে বাস স্ট্যান্ড চলে আসলাম, কিন্তু বাসের কোনো খবর নেই। একদম সকালের প্রথম বাসটা সেটা চলে গেছে, দ্বিতীয় বাসটার জন্য আমরা অপেক্ষা করব। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে এই যে বাসে উঠে গেলাম। এখন যাচ্ছি পটুয়াখালীর দিকে। তো বাস চলে আসলো শাঁখারীয়া বাস স্ট্যান্ডে। এখন এখানে 2 মিনিট অপেক্ষা করবে, তারপর আবার পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবে। এই তো বাস ছেড়ে দিল, দেখি কখন পৌঁছায়। আমার পরীক্ষা 8:30টায় শুরু হবে, 8:30টার আগে যেতে পারি কিনা। প্রত্যেকবার পটুয়াখালী যাবার সময় রাস্তার পাশে একটা ছোট্ট নার্সারি বাজে। নার্সারিতে দেখা পেলাম আমার পছন্দের হাসি খুশি ডালিয়া ফুল, কিন্তু শীত শেষ হয়ে যাওয়ায় আমি আর সেই ডালিয়া ফুল নিতে পারছি না। শীতের প্রথম দিকে অনেক গাছ নিয়েছে এখান থেকে। যারা পটুয়াখালী থাকেন তারা অনেকেই মাঝে মাঝে দেখি নার্সারি কোথায় এটা জানেন না। এখানে একটা নার্সারি আছে, এটা হচ্ছে হেতালিয়া বাদগার থেকে একটু সামনে পায়রা অয়েল পাম্পের পাশেই এই নার্সারিটা আছে। বাস স্ট্যান্ডে চলে আসছি, এখন বাস থেকে নামবো। এটা হলো পটুয়াখালী চৌরাস্তা। এখন আমরা সরকারি কলেজের সামনে যাব। পটুয়াখালী চৌরাস্তার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, একটা হলো বাসমতি আর একটা হলো স্টার। যদিও কখনো এটার ফুড ট্রাই করা হয় নাই, বাট রিভিউগুলো ভালো দেখেছিলাম। প্রত্যেকবার এখান থেকে যাবার সময় এই বাড়িটা দেখি, কত সুন্দর, সামনে বাগান বিলাস। এটা হলো পটুয়াখালী ডিসি কোর্ট। এটার ভিতরে কখনো যাওয়া হয় নাই, দূর থেকেই দেখেছি এর সৌন্দর্য। ভিতরে অনেক ফুল গাছ লাগানো ছিল। ডিসি কোর্টের পাশে মেলা বসেছে। আজকে পরীক্ষার পর মেলায় যাওয়ার ট্রাই করব, তো সাথেই থাকুন আমার। এটা হলো পটুয়াখালী সে ভাইরাল
কাশ্মীর রোড বা সেলফি রোড নামে পরিচিত, অথবা ঝাউতলা যেটাকে আমরা সবসময় বলি। রাস্তাটা ভীষণ সুন্দর, এর সামনাসামনি না দেখলে বোঝা যায় না। এটা হলো শহীদ হৃদয় দুর্গা চত্বর, যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল। সে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং পটুয়াখালীর সন্তান, তাই তার নামে এই চত্বরটা করা হয়েছে। পটুয়াখালী আসলে যে জিনিসটা আমাকে ইমোশনাল করে দেয় সেটা হলো এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস। কারণ এই বাস নিয়ে এক সময় অনেক স্বপ্ন দেখতাম, ভার্সিটির বাসে চড়বো, ভার্সিটি যাব, বাট সে স্বপ্ন পূরণ হয়নি। যাই হোক, কলেজের সামনে চলে আসলাম। এই যে কোনো একটা মানুষজন নাই, যদিও এই কথা বলার পর দুটো লোক আমার সামনে দিয়ে জগিং করতে করতে চলে গেল। এটা হলো আমাদের কলেজের লেক। লেকের মাঝখানে বাংলাদেশ ভারতের সেতু বন্ধন। অনেকে আসে আমাদের কলেজে শুধুমাত্র ওই সেতুর উপরে ছবি তোলার জন্য। ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা আমাদের ডিপার্টমেন্ট, আর এটা হলো পটুয়াখালী সরকারি কলেজের পরীক্ষা ভবন। এখানে সকল পরীক্ষা হয় এবং ইন্টারমিডিয়েটের ক্লাস হয়। যাই হোক, আমি ক্লাসে চলে আসলাম এবং আমার সিট খুঁজে নিলাম। এই যে আমি যেখানে বসেছি তার পিছনে এই সব জিনিসপত্র রাখা, যা দেখে আমার প্রচণ্ড বমি পাচ্ছে, বিশেষ করে ওই সাপটা দেখলেই বমি আসে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমার পরীক্ষা শুরু হবে। তোমরা সবাই ভালো থেকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।